আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দ্বীনকে, আমাদের এই দ্বীনের অনুসারী উম্মতে মুহাম্মাদিয়াকে তাদের শরীয়ত সহকারে তাদের কিতাব এবং সুন্নাহ, আর এই কিতাব সুন্নাহর মধ্যে যে সমস্ত নিয়মাবলী, যে সমস্ত বিধিবিধান আল্লাহ দান করেছেন তার সম্পর্কে এক কথাই আল্লাহ বলে দিয়েছেন কি, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়ে দিয়েছি। অর্থাৎ উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর দৃষ্টিতে তাদের যাবতীয় শরীয়ত এবং সুন্নাহর মাধ্যমে তারা মধ্যমপন্থী উম্মত। এখানে কোনো বাড়াবাড়ির নিয়ম আল্লাহ দেননি এবং ত্রুটি বা ছাড়াছাড়ির কোনো নিয়মও আল্লাহ দেননি। আল্লাহ যেভাবে আমাদেরকে শরীয়ত দান করেছেন এটা মধ্যম পন্থার উপরে কায়েম। আলাদা করে আমাদের মধ্যম পন্থা খুঁজে বের করার সুযোগ নাই। তারপরও আল্লাহ আমাদেরকে বলছেন যে যখনই কেউ বাড়াবাড়ি করবে জানতে হবে সে দ্বীনের গণ্ডি থেকে বের হয়ে গেছে। আল্লাহ যে দ্বীনের হুদুদ, দ্বীনের যে সীমারেখা, যে গণ্ডি বাতলে দিয়েছেন, এই দ্বীনের সীমারেখার থেকে বের হওয়ার কারণেই তার ভিতরে বাড়াবাড়ি পাওয়া যায়, তার ক্ষেত্রে ছাড়াছাড়ি পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার সময় কি বলছেন, ইহুদি নাসারা আহলে কিতাবদের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেইটা আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন। উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে আল্লাহ বলেননি যে উম্মতে মুহাম্মাদি তোমরা গলু করো না, কারণ উম্মতে মুহাম্মাদিকে গলু অর্থ হলো কোরআনের একটা শব্দ পরিভাষা, এর অর্থ হলো বাড়াবাড়ি করা, সীমাতিক্রম করা, সীমাতিরিক্ত কিছু করা। এটা যেহেতু আল্লাহ নিজে এই শরীয়ত দিয়ে দিয়েছেন এবং এই শরীয়তকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। আমাদেরকে কি শুনিয়েছেন? ইহুদি নাসারারা বাড়াবাড়ি করেছিল, তাদেরকে আল্লাহ নিষেধ করেছিলেন, সেই কথাগুলো শোনাইছেন। সূরা নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং তোমরা আল্লাহর ব্যাপারে যা হক, যা সত্য সঠিক সেটাই কেবল বলো। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, তোমরা যে ঈসা নবীর ক্ষেত্রে, ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে আকীদা পোষণ করছো যে ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, ঈসা নবী তিনিও একজন মাবুদ, তিনিও ইলাহ বা তিনজনের একজন, এই যে তোমরা আকীদা পোষণ করছো এটি হলো গুলু ফিদ্দীন। এই জন্য আল্লাহ কি বলছে, ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, শুধুমাত্র মাসিহ ইবনে মারইয়াম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তার সম্পর্কে শুধু এই আকীদা তোমরা পোষণ করো যে তিনি রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, আল্লাহর সেই বাণী যেই বাণীর মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন। আর এই বাণী আল্লাহ মারইয়ামের উপরে ঢেলে দিয়েছিলেন বা অর্পণ করেছিলেন। ফাআমিনু বিল্লাহ, অতএব তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, খবরদার এই কথা বলো না যে ঈসা তিন মাবুদের এক মাবুদ, নাউজুবিল্লাহ। ইনতাহু, বিরত হও, ক্ষান্ত হও এই বদ আকীদা, এই জঘন্য আকীদা থেকে। খায়রুল লাকুম, তবে তোমাদের জন্য কল্যাণ হবে।
ইন্নামাল্লাহ, শুধুমাত্র আল্লাহ হচ্ছেন এক মাবুদ, সুবহানাহু, তিনি অতি মহান, অতি পবিত্র। এই ব্যাপারে যে তার কোনো সন্তান থাকতে পারে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবই তো আল্লাহর অধীনস্থ, মালিকানাধীন। এইভাবে আল্লাহ আহলে কিতাবদের গুলু সম্পর্কে বলছেন। আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত বানিয়েছি, মধ্যমপন্থী উম্মত করেই প্রেরণ করেছি। এই মধ্যমপন্থী উম্মত কিভাবে আমরা হব? মধ্যমপন্থী উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে গাইড দিয়ে দিয়েছেন, গ্রন্থ দিয়ে দিয়েছেন, দিক নির্দেশনার জন্য আমাদেরকে কিতাব দান করেছেন। এর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তো কিন্তু দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণীও করে রেখেছেন যে আমরাও, অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদেরও বাড়াবাড়ির মধ্যে পড়ে যাবে, বাড়াবাড়ি করবে তারা। এটা কখন? যখন তারা ওই আহলে কিতাব ইহুদি নাসারাদেরকে অনুসরণ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলে দিয়েছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। কিন্তু এই কথাও চিরসত্য যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী উম্মত ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করবে, ইহুদি নাসারাদেরকে অনুসরণ করবে। এই জন্য দেখা যায় যে ইহুদি নাসারাদের মতোই এই উম্মতের মধ্যেও বাড়াবাড়ি অনুপ্রবেশ ঘটেছে এবং ঘটতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মাধ্যমে যে গ্রন্থ প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, এবং সেই কিতাবুল্লাহর যে ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা সুন্নাতুন নবী, আহাদিসুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং সুন্নাত আমরা আঁকড়ে ধরব, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে গুলু আসার, আমাদের মধ্যে বাড়াবাড়ি আসার কোনো সুযোগ নেই। কিন্তু কখন আমরাও পড়ে যেতে পারি এই বাড়াবাড়ির মধ্যে, ইহুদি নাসারাদের মতো হয়ে যেতে পারি, বা ইহুদি নাসারাদেরকে আমরা ওভারটেক করতে পারি। ইহুদি নাসারাদেরকে ওভারটেক করারও ব্যাপার আছে। এই যে আয়াতটা আমি পড়লাম, সূরা নিসার 171 নম্বর আয়াত, আমরা তো এখানে ওভারটেক করেছি। খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা উযাইরকে আল্লাহর পুত্র বলতো, নাউযুবিল্লাহ। তারা 2 মাবুদে বিশ্বাসী ছিল। খ্রিস্টানেরা 3 মাবুদে বিশ্বাসী। আর উম্মতে মুহাম্মাদি অসংখ্য মাবুদে বিশ্বাসী, অসংখ্য মাবুদ, নাউযুবিল্লাহ। এই যে এখানেই তো আমরা ওভারটেক করলাম। এই আয়াতের যে সতর্কবাণী আল্লাহ দিলেন, আহলে কিতাবদের যে একটা বাড়াবাড়ির নমুনা চিত্র আল্লাহ তুলে ধরলেন, এই নমুনাকে আমরা ওভারটেক করেছি। আমরা এই বাড়াবাড়ির সব জায়গায় করে ফেলেছি। আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি, এবং রাসূলের ক্ষেত্রে বাড়াবাড়ি, কোরআনের ক্ষেত্রে বাড়াবাড়ি, এগুলো করে ফেলেছি। আল্লাহর ক্ষেত্রে আমরা কি বাড়াবাড়ি করেছি? আমরা বলতেছি আল্লাহ সর্বত্রে সব কিছুতেই বিরাজমান। এখন আর 3 জন থাকলো, আল্লাহ 3 জন থাকলো, অসংখ্য। এমনকি আমাদের সুফি
ইসলামের সুফিবাদীদের মধ্যে আকীদা হলো মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মা রাব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। আরবি ভাষায় কত জঘন্য কথা বলা যায়। আরবি ভাষা, আমরা আরবি ভাষাকে সম্মান করি, তাই না? আল্লাহ আমাদের এই সম্মান বোধ জায়গা মতো ঠিক রাখুক, দোয়া করি। কিন্তু এই আরবি ভাষা দিয়ে যে এত জঘন্য আকীদা, এই ইহুদি খ্রিস্টানদের আকীদার চেয়েও জঘন্য আকীদা আমরা বলতে পারি, তার একটা নমুনা ইবনে আরাবী, সুফি সাধক। এর ব্যাপারে আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করা লোক আমার সাথে দেখা করতে এসে তার পরিচয় দেওয়ার সময় বলছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি ইবনে আরাবীর উপরে। নাউযুবিল্লাহ। তাহলে আমি সেদিন থেকে বুঝতে পেরেছি যে অজ্ঞতা দিয়েও পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়, অজ্ঞতার মাধ্যমে। অজ্ঞতা একটা ইউনিভার্সিটিতে চর্চা করা হইতে পারে, মূর্খতা চর্চা করা হইতে পারে ইউনিভার্সিটিতেও, যদি তার দ্বীনের ইলম না থাকে, যদি তার দ্বীনের ক্ষেত্রে আকীদা সঠিক না থাকে, তাহলে অজ্ঞতা। উনি কি বলছে? আল্লাহ তো সর্বত্রে এবং সব কিছুতেই বিরাজমান, এমন কি ব্যাখ্যা দিচ্ছেন মুসলিম ব্যক্তি, মুসলিম আরবি ব্যক্তি, সুফিবাদী ব্যক্তি বলছে মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা। যেহেতু আল্লাহ সব কিছুতেই, সর্বত্রে সব কিছুতেই বিরাজমান, অতএব আপনি কুকুর শুকরকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। কেন? কুকুর শুকরও আমাদের মাবুদ। তাহলে কুকুর শুকরকে কেন আপনি সম্মান করবেন? কুকুর শুকরও তো মাবুদ আমাদের। যেহেতু আকীদাটা কি, আল্লাহ সর্বত্রে সবকিছুতেই বিরাজমান, তো কুকুরের মধ্যে, কুকুর সবকিছুর মধ্যে পড়ে না? কুকুর কি সর্বত্র মধ্যে পড়ে না? বলছে কুকুর এবং শুকরও সম্মানের পাত্র, সে আমাদের মাবুদ ছাড়া আর কিছু নয়। সব মাবুদ, কুকুর এবং শুকর মাবুদ আমাদের। ওয়া মা রাব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। এবং গির্জার মধ্যে যে ওই যে পাদ্রী বা পুরোহিতকে দেখা যায়, এ আমাদের রব, এ আমাদের রব ছাড়া কিছু নয়। বুঝলেন? উদাহরণটা পাইছেন? উম্মতে মুহাম্মদীর আকীদা বাড়াবাড়ি চরম পর্যায়ে ইহুদি খ্রিস্টানদেরকে ওভারটেক করেছে। এখন তাহলে আপনি মাবুদ করেন তো, তাদের মাবুদের ক্ষেত্রে কি ব্যাকরণ, কি মূলনীতি বানাইছে। আল্লাহ সব কিছুতে, সর্বত্রে সব কিছুতেই আমাদের মাবুদ আছে। তাহলে ধরেন এই যে বাইতুল মামুর মসজিদে এখন যতজন মুসল্লি, সবগুলো মাবুদ। নাউযুবিল্লাহ। আবু ইয়াজিদ আল বুস্তামি, আমাদের দেশে ওকে বায়াজিদ বুস্তামি বলে, বায়াজিদ বুস্তামি। আরবিতে ওর নাম হলো আবু ইয়াজিদ আল বুস্তামি। জীবনে ওই লোকটা বাংলাদেশে আসে না, কিন্তু ওর মাজার আছে, বুঝেছে? নাউযুবিল্লাহ। ওর সম্পর্কে আকীদা কি? সে বলছে যে বাহাসতুল্লাহ আরবাঈনা সানাতান, আমি সিদ্ধান্ত নিলাম, বাড়ি থেকে বের হয়ে গেলাম যে আল্লাহকে আমি খুঁজে বের করবই করব। আল্লাহকে খুঁজে বের না করতে পারলে আমি বাড়ি ফিরবো না। খুঁজতেছি খুঁজতেছি, কোথাও আল্লাহকে পাই না। পরে উনি গবেষণা করে বের করলেন যে আমি তো আল্লাহ, আল্লাহ আল্লাহকে খুঁজলে পায়, আমি তো আল্লাহ। নাউযুবিল্লাহ। ফাইযা হুয়া আনা। এই যে এগুলো পরিভাষা দেখেন আরবি ভাষায় কত জঘন্য। আপনি বাংলায় এত জঘন্য কথা বলতে পারবেন, আরবি ভাষায় যত জঘন্য কথা আছে। আরবি সেটা যদি কোরআন হয়, আরবি সেটা যদি সহিহ হাদিস হয়, আরবি সেটা যদি সহিহ আকীদা ধারণকারী ইবারত হয়, সহিহ মানহাজের ইবারত হয়, তাহলে অবশ্যই এটা সম্মানের জিনিস,
কিন্তু সেই আরবি ভাষায় এত জঘন্য কথা বলা হয়, অবশ্যই এই আরবি বাক্যটা পৃথিবীর মধ্যে যত নাপাক জিনিস আছে সমস্ত নাপাক জিনিসের চাইতে এই আরবি বাক্যটা নাপাক হয়ে গেছে। যেই আরবি বাক্য দিয়ে এই কথাগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আবু ইয়াজিদ বুস্তামির কথাটা কি? বাহাস্তুল্লাহ 40 সানাতান ফাইদা হুয়া আনা। আমি আল্লাহকে 40 বছর তালাশ করেছি, শেষমেশ আমি আল্লাহকে খুঁজে পাই নাই। তার কারণ হলো ফাইদা হুয়া আনা, আমি তো আল্লাহ। নাউযুবিল্লাহ, আমি আল্লাহ আর আমি খুঁজে বেড়াচ্ছি, কিভাবে পাবো? নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেকেই নিজেকেই মাবুদ হিসেবে পূজা করলেও আপনি কি আল্লাহর ইবাদতকারী হয়ে গেলেন? আপনি নিজেকেই নিজেই পূজা করবেন, নিজেকেই কিভাবে সিজদা করবেন করেন, নিজেকেই কিভাবে আপনি তাজিম করবেন করেন, সেটাই আল্লাহকে করা হলো। নাউযুবিল্লাহ। এই ভণ্ডদেরই শিক্ষাপ্রাপ্ত হয়েছে আমাদের দেশের এই দরবারওয়ালারা, পীর মুর্শিদ। এরা সম্মান করে, এই যে কিছুদিন আগে ধ্বংসপ্রাপ্ত হয়েছে কি দেওয়ানবাগী পীর, নাউযুবিল্লাহ, দেওয়ানবাগের পীর, সে কিন্তু একটা আকীদা স্বীকার করেছে, কি আল্লাহ আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ। সে এটা কিন্তু স্বীকার করছে। হক্কানি পীরেরাও এটা স্বীকার করতে চায় না, কিন্তু এই ভণ্ড পীর আল্লাহকে আসমানে আরশের উপরে স্বীকার করছে। কিন্তু কিভাবে স্বীকার করছে জানেন? বলছে, তোমরা যদি আরশের উপরে যাও তাহলে একেই দেখবা, এই যে সামনে বসা একেই দেখবা। আল্লাহ আরশের উপরে স্বীকার করে কি লাভ হলো? এই আরশের উপরে আল্লাহকে স্বীকার করার এই সহিহ আকীদাটাকে কিভাবে জঘন্য আকীদায় রূপান্তরিত করে ফেলবে। তার মানে ওই আবু ইয়াজিদ বুস্তামির মতোই কথা। এরা মাজার পূজারী, এরা কবর পূজারী, এরা হলো পীর পূজারী, এরা দরবার দরগা খানকা পূজারী। এদের কাছে কোনো কিছুই নিরাপদ না। আপনি খুশি হয়েছিলেন যে দেওয়ানবাগী আল্লাহকে আরশের উপরে স্বীকার করেছেন। এই সহিহ আকীদাকে কত জঘন্য আকীদায় রূপান্তরিত করলো। বলছে, তোমরা যদি আরশে যাও, আরশে যেয়ে দেখবে যে ইনি বসে আছে। তার মানে দেওয়ানবাগীকেই দেখবা তোমরা। নাউযুবিল্লাহ। তার চেয়ে তো যারা আল্লাহকে আরশে স্বীকার করে সেটাই ভালো ছিল। আল্লাহকে আরশে স্বীকার করে না সেটাই ভালো ছিল। এই জঘন্য স্বীকৃতির চাইতে যারা স্বীকার করে না কারা? আমাদের দেশের সব দেওবন্দি হুজুররা আল্লাহকে আরশে স্বীকার করে না। বেরেলভিরা আল্লাহকে আরশে স্বীকার করে না। কিন্তু উনি আল্লাহকে আরশে স্বীকার করে কি লাভটা হইল? আরো জঘন্য বানিয়ে ফেললো। এগুলো হলো, দেখেন, আল্লাহ কোরআনে আমাদেরকে এত সতর্ক করেন, যত সতর্ক করেছে আহলে কিতাবদেরকে বা আহলে কিতাবদের মাধ্যমে, কিন্তু আমরা এর চেয়েও জঘন্য আকীদার মধ্যে পড়ে গেছি। আল্লাহ এরপরে সে তো আরো জঘন্য আকীদা বলতো, এই কথাগুলোরই সে লালন করত এবং এই কথাগুলো সে প্রচার করত। আনাল হক, বলছে আমি সেই সত্য মাবুদ। আর একজন ইবনে মনসুর হাল্লাজ, সেও আমাদের দেশে ওয়াজ হয়, এই ওয়াজ শুনতে যায়, এই ওয়াজ শোনার আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ইবনুল মনসুর আল হাল্লাজ সে বলতেছে আনাল হক, আমি সত্য মাবুদ। এর জন্য তাকে হত্যা করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর এই ওয়াজ এখনো চলে। একজন মুফতি বলতেছে যে এই কথা আনাল হক বা আনা রব্বুকুম আল আলা বলে ফিরাউন কাফের হয়ে গেল। আর ইবনুল হাল্লাজ কি হয়ে গেল? মনসুর ইবনুল হাল্লাজ সে ওলি আল্লাহ হয়ে গেল।
ইবনে মনসুর ওলিয়া উলিয়া হয়ে গেল একই কথা বলার কারণে। নাউজুবিল্লাহ। যে এই কথাটা বলল সে একজন বড় মুফতি, মুনাজ্জিরে জামান বাংলাদেশের। সে বলতেছে অলিপুরি, নাউজুবিল্লাহ, সে বলতেছে ফেরাউন একই কথা ফেরাউন বলল, কিন্তু সে কাফের হয়ে গেল। আর একই কথা মনসুর হাল্লাজ বলল, ইবনে মনসুর হাল্লাজ বলল, তাতে সে অলিয়া উলিয়া হয়ে গেল। কিভাবে অলিয়া উলিয়া হইল? তাকে তো মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে এই মুফতিকে তো সেই যুগে থাকলে তাকেও তার সাথে মৃত্যুদণ্ড দেওয়া হইতো মুরতাদ হিসেবে। কিসের তুমি মুফতি? তুমি মুরতাদ। তোমার মুরতাদ হওয়ার ব্যাপারে যে সন্দেহ করবে সেও মুরতাদ। তোমার ওই যুগে থাকা দরকার ছিল যখন ইবনে মনসুর হাল্লাজকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তোমার মতো মুফতিগুলো যদি থাকতো তাদেরকেও সেই দিন হত্যা করা হতো। তুমি মৃত্যুদণ্ডের আসামি, তুমি মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ডের আসামি। কিসের মুফতি, কিসের ওলিয়া উলিয়া? এগুলো হলো আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি আছে, আবার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি এখানেই শেষ না, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও বাড়াবাড়ি। এই ব্যাপারে তো আমরা হাদিস আপনাদেরকে শুনিয়েছি, অনেকবার শুনিয়েছি। 3 ব্যক্তির হাদিস। 3 ব্যক্তির হাদিসে কি বলা হয়েছে? এক ব্যক্তি বলল যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব। এই একটা হাদিস যদি আমাদের বাংলাদেশের মুফতি মুহাদ্দিসরা বুঝে যেত তাহলেই অনেক শিরক বেদাত কমে যেত। 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শুনতে চাইল। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, খবরদার তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিয়ে না। এর অর্থ কি? যে আমল আল্লাহর নির্দেশনা মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পন্থা পদ্ধতি মোতাবেক হবে না, সেই আমলের নাম হলো বাতিল আমল। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করে নিও না। আমল যদি আমরা আল্লাহর নির্দেশনা নিয়ম মোতাবেক না করি তাহলে এই আমলই বাতিল হয়ে গেল। যদি আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী না করি তাহলে এই আমল বাতিল হয়ে গেল। তা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম পন্থা পদ্ধতি অনুযায়ী। এই নিয়মের বাইরে কেউ যদি পাহাড় সমপরিমাণ আমল ইবাদত করে, কানা করিলেও মন্দ নয়। এটা হলো ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা শুনলো। শোনার পর কি বলছে? আইনা নাহনু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। আমাদের কি তুলনা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ হয়ে গেছে। তখন কি বললো তারা? বলছে আমাদের যেহেতু আগের পিছের গুনাহ মাফ হওয়ার কোনো সার্টিফিকেট নাই, কোনো দলিল নাই, অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান আমল করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করেছেন এই পরিমাণ আমল এটা রাসূলের জন্য যথেষ্ট হইতে পারে, কারণ তার আগের পিছের গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য যথেষ্ট হবে না, আমাদের জন্য এর চেয়ে বেশি আমল করতে হবে। এখন বেশি আমল শুরু করবো। কি বলছে? আম্মা আনা ফাউসাল্লিল লাইলা ওয়ালা আরকুদু আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি বিছানা গ্রহণ করব না, 1 সেকেন্ড ঘুমাবো না। কি করবো? সারা রাত তাহাজ্জুদ করবো, সারা রাত তাহাজ্জুদ করবো। দ্বিতীয় ব্যক্তি কি বলছে? আম্মা আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা জীবন নফল সিয়াম পালন করব, কখনো আমি সিয়াম ছাড়া থাকবো না। 12 মাস সিয়াম, যুগ যুগ সিয়াম চলবে।
এত পরহেজগার, এত ইবাদত গুজার। তৃতীয় ব্যক্তি বলছে আম্মা আনা ফাআতাজিলুন নিসা ওয়া লা তাযাওয়াজু বিহিন্না আবাদা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না মানে কি? একটা রাতও যেন অন্য কোনো কাজে আমার নষ্ট না হয়। স্ত্রী থাকলে স্ত্রীর সাথে বিনোদন মেলামেশাই কত সময় কেটে যাবে না, সন্তান সন্ততি হবে, আল্লাহর হক নষ্ট হবে, সন্তান সন্ততিদেরকে অনেক সময় দিতে হবে। এই জন্য উনি বলছে যে না, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যাতে পুরো সময়টাই আল্লাহর ইবাদতে কাটাইতে পারে। এই হলো তার যুক্তি, এই হলো তার উদ্দেশ্য। সে তো বলে নাই, আচ্ছা বলেন সারা রাত আমি জিনা ব্যভিচারে কাটাবো, সারা রাত আমি চুরি ডাকাতি করে বেড়াবো, সারা রাত আমি গান বাজনা করব, এরকম কথা তো বলে নাই। খালি ইবাদত আর ইবাদত, শুধু ইবাদত আর ইবাদত, শুধু ভালো কাজ আর ভালো কাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে লক্ষ্য করে কি বলেছিলেন? আমা ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সবচেয়ে পরহেজগার বান্দা, আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা আমি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু, অথচ আমি রাত্রে সালাত পড়ি, তাহাজ্জুদ পড়ি এবং রাত্রি বেলায় ঘুমাই। আসুমু ওয়া আফতিরু, আমি দিনের বেলায় সিয়াম পালন করি, সিয়াম ছেড়েও চলি, সিয়াম ছাড়াও থাকি, 12 মাস আমি সিয়াম পালন করি না। ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা থেকে 11টা মতো বিবির তালিকা পাওয়া যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে ব্যক্তি আমার সুন্নাহ বহির্ভূত, আমার তরিকা বহির্ভূত, আমার পন্থা পদ্ধতি বহির্ভূত ইবাদত করবে, ফালাইসা মিন্নি, এই সব ইবাদত বন্দেগীর রেজাল্ট হলো আমার উম্মত থেকে খারিজ। অথচ একজন সুদখোরকেও আল্লাহ রাসূল উম্মত থেকে খারিজ করেননি, কোনো ব্যভিচারীকেও খারিজ করেননি, কোনো ঘুষখোরকেও খারিজ করেননি, কোনো হত্যাকারীকেও দিন থেকে উম্মত থেকে খারিজ করেননি। কাদেরকে করেছেন? যারা ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করেছে, এই ইবাদতের ক্ষেত্রে রাসূলকে ওভারটেককারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ ঘোষণা করেছেন দুনিয়াতে। নাউযুবিল্লাহ। শুধু এখানেই না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পাপীদের প্রতি ঘৃণা থাকলেও মহব্বতও করেছেন। আর ইবাদতের মাধ্যমে যারা আল্লাহ রসুলকে ওভারটেক করে, তাদের ক্ষেত্রে আল্লাহ এমন পর্যন্ত বলেছেন, কি বলেছেন? লাইন আদরাকতুহুম লাকাতালতুহুম কাতলা আদ। এরকম একটা গ্রুপ আছে ইসলামে, বাতিল ফেরকা, 72টা বাতিল ফেরকার কথা আমরা শুনি না? একটা হলো নাজাত প্রাপ্ত, আর 72টা কি বাতিল ফেরকা। এই 72টা বাতিল ফিরকার মধ্যে সবচেয়ে ইবাদত গুজার বাতিল ফিরকা হলো খারেজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয়টাই এইভাবে দিয়েছেন, সাহাবীদের কাছে তাদের পরিচয় তুলে ধরেছেন। পরিচয়টাই ছিল ইবাদতগত পরিচয়। হে সাহাবায়ে কেরাম, এই উম্মতের মধ্যে সবচেয়ে বাতিল ফিরকা, সবচেয়ে জঘন্য ফিরকা, তাদের ইবাদতের বর্ণনা শোনো, তারা কিভাবে ইবাদত করে। লা তাহকিরান্না সালাতাকুম মা সালাতিহিম, তারা যেভাবে যত লম্বা চওড়া করে সালাত পড়বে, এদের সালাত দেখে তোমরা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, এবং তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের কাছে তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, এবং তোমাদের চেয়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করবে, তারা অনেক বেশি কোরআন তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইবাদতগত পরিচয় তাদের, এটা কি ইবাদতগত পরিচয়। আরো পরিষ্কারিতার দিক হইল, কোন একটা পাপ করাকে তারা নিজেরাও মনে করতো যে ইসলাম থেকে খারিজ। জিনা করেছে, ইসলাম থেকে খারিজ।
ইবাদতের ক্ষেত্রে এত কঠোর যে সাহাবী ফেল, এমন সালাত পড়ে, এমন ভাবে সালাত পড়ে, এমন ভাবে সিয়াম পালন করে, এমন এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করে যে সাহাবায়ে কেরামও তাদের ধারে কাছে নেই। আর পাপকে এত ঘৃণা করত, নিজেদের ক্ষেত্রে তারা এই আকীদা পোষণ করত, যদি কেউ জিনা করে ফেলে তাহলে সে ইসলাম থেকে খারিজ, যদি চুরি করে ফেলে তাহলে ইসলাম থেকে খারিজ, যদি একটা মিথ্যা কথা বলে ফেলে তাহলে ইসলাম থেকে খারিজ, যদি ওয়াদা ভঙ্গ করে ফেলে তাহলে তারা মনে করত এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ, কেউ যদি আমানতের খেয়ানত করে ফেলতো ইসলাম থেকে খারিজ। বলেন, এই জন্য বলা হয়েছে আবাদুল ফিরাকিদ দাল্লাহ। খারিজিরা হচ্ছে গুমরা ফিরকাগুলোর মধ্যে সবচেয়ে পরহেজগার ফিরকা। ইবাদতের ক্ষেত্রে দেখেন, একটা মিথ্যা কথা বললো ইসলাম থেকে খারিজ, এই জন্য নিজেরও মিথ্যা বলবে না, কাউকে মিথ্যা কথা বলার শুনলে ধর এটাকে শেষ করতে হবে, এটা কাফের মুরতাদ হয়ে গেছে। কত পরহেজগার, এত পরহেজগারের রাখবে কোথায় আল্লাহ বলেন? এত পরহেজগারি, এত ইবাদত রাখার জায়গাই তো নাই। এমন ইবাদত, এমন ইবাদতের ঠেলা। তাহলে আমাদের যুগে কোন মুসলমান পাওয়া যাবে? মিথ্যা কথা ছাড়া, মাপে কম না দিলে, ভেজাল না মিশাইলে তো মুসলমানই না। আমার এক প্রতিবেশী মুসলমান, পাক্কা মুসলমান হয়েছে নামাজ ছাড়ার মাধ্যমে। নামাজ ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে সে পাক্কা মুসলমান। নাউজুবিল্লাহ। এইরকম মুসলমান আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সালাত পড়তো ততক্ষণ পর্যন্ত তার ইসলামে ভেজাল ছিল, সেদিন থেকে সালাত ছেড়ে দিয়েছে, নির্ভেজাল মুসলমান হয়ে গেছে, মানে বাঙালি মুসলমান। এই ফিরকার মধ্যে পাপ কাজ, কবিরা গুনাহ করার কোন লোকের ঠাঁই নেই, সে কাফের, তাকে হত্যা করে ফেলবে। এত পরিষ্কার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চোর পাওয়া গেছে, চুরি করেছে, তার হাত কেটে নিয়েছে। জিনা করেছে, 100 বেত দিয়ে তাকে ইসলামে রেখে দিয়েছেন, জীবিত অবস্থায় রেখে দিয়েছেন। কিন্তু এদের দলের মধ্যে জিনা করলে সে বিবাহিত হোক আর অবিবাহিত, তাকে হত্যা করে ফেলতে হবে, সে কাফের হয়ে গেছে। কত পরহেজগার! এরকম পরহেজগার দল পাওয়া যাবে বলেন? দাড়ি কেটে ফেললে ও কাফের, মুরতাদ, তাকে হত্যা করে ফেলতে হবে। এত পরহেজগার। আবাদুল ফিরাকিদ দাল্লাহ। গুমরা ফিরকার মধ্যে সবচেয়ে পরহেজগার ফিরকা হলো খারিজি দল। তাদের দোষটাই হলো ইবাদত। তাদের অপরাধ খুঁজতে গেলে অপরাধটাই হচ্ছে ইবাদত এবং পরহেজগারিতা। তাদের আপনি গুমরা হওয়ার কারণ কি খুঁজে পাবেন? ইবাদত আর পরহেজগারিতা। কোনো পাপের সাথে নাই, একটা পাপও করবে না। আছে এরকম মুসলমান খুঁজে পাবেন? আমাদের বাংলাদেশে আছে কোন পীর মুর্শিদ, শেখ মাশায়েখ, ইমাম খতিব পাওয়া যাবে? একটা পাপও করবে না। তাহলে আপনার তো বলতে বাধ্য হইতে হবে যে এরাই হলো সবচেয়ে বড় পরহেজগার। এমনকি রাসূলের চাইতে বেশি পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপদেশ দিয়েছিল, তাদের যে মুরব্বী, তাদের যে প্রধান দলের যিনি উৎস ব্যক্তি, সে রাসূলকে পরামর্শ ওয়াজ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করেছিল কি, হুনাইনের যুদ্ধে যখন গনিমতের মাল বন্টন করে তখন সে খুব পর্যবেক্ষণ করে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টন। এর উপরে সে আর সহ্য করতে পারলো না, সে হক কথা বলে ফেলছে। এটা হক কথা? কি বলছেন? ইয়া মুহাম্মদ ইদিল ফাইন্নাকা লাম তা'দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বন্টন হচ্ছে না তো, আপনি চেষ্টা করেন ন্যায় বন্টনের। কম বেশ করে ফেলছেন কেন আপনি? কি কারণ, কি উদ্দেশ্যে আপনি এই বন্টনে কম বেশ করতেছেন? সেটা কি ও খারিজি বুঝবে নাকি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন? নতুন যারা ইসলামে প্রবেশ করেছে, আল্লাহ রাসূল চিন্তা করে একটু বেশি দেই, তাহলে সে দৃঢ় হবে, শক্ত হবে যে আল্লাহ রাসূল আমাকে বেশি মহব্বত করছে, যদিও আমি নতুন মুসলমান, কিন্তু আমাকে দেখি বেশি মহব্বত করতেছে, আমাকে দুটো বেশি দিয়ে দিল, একটা ছাগল বেশি দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ আর ওই খারিজির বুঝ, ওই খারিজির কাছে কি কখনো জিবরিল আসে নাকি?
খারিজির আমলের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আল্লাহর কাছ থেকে আসে? সে নিজে পর্যবেক্ষণ করে তাকিয়ে তাকিয়ে দেখছে, অনেকক্ষণ দেখার পর আর সহ্য হলো না, বলেই ফেললো, হে দেলিয়া মোহাম্মদ ফাইন্না কালাম তাদিল, হে মোহাম্মদ আপনার বন্টনটা ঠিক হচ্ছে না, আপনি ঠিক করুন বন্টনটা। তারপরে আরেক হাদিসে এসেছে, হাযিহি কিসমাতুন লাম ইবতাগা বিহা ওয়াজহুল্লাহ, মোহাম্মদ আপনি যেই বন্টনটা করছেন এই বন্টনে কিন্তু আল্লাহ খুশি না। কি তোর কাছে ওহী আসছে নাকি? জিবরিল আসলো, হাযিহি কিসমাতুন লাম ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, এটা এমন একটা বন্টন হচ্ছে যেই বন্টনের প্রতি আল্লাহ খুশি নন। নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাদের পরহেজগারিতার কারণে এইরকম দাবি করে কথা বলতো তারা। কত তাহলে তাদের সবচেয়ে জঘন্য ধরনের অপরাধ এবং সবচেয়ে জঘন্য ধরনের গুমরাহি এসেছে ইবাদত গুজারি থেকে। পরহেজগারির মাধ্যমে, ইবাদত গুজারির মাধ্যমে যেই গুমরাহি তারা উপার্জন করেছিল, এই গুমরাহি আর কোনো ভ্রান্ত দল উপার্জন করতে পারে না, অর্জন করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি, এটা হলো পুরোপুরি রাসূলকে ওভারটেক। রাসূলকে ওভারটেক করার জন্য কি লাগে জানেন? ইবাদত লাগবে, পরহেজগারিতা লাগবে। আপনি দুনিয়াবি কাজ করে কম্পিউটার করে ফেলেছেন, আপনি মহাকাশ যান, অত্যাধুনিক মহাকাশ যান করে রাসূলের বিরোধিতা করবেন, এটা সম্ভব নয়। আল্লাহ রাসূলের বিরোধিতা করতে হলে ইবাদত লাগবে। সেই প্রত্যেকটা ইবাদতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করেছে। এই জন্য আল্লাহ রাসূল কি বলেছিলেন? লা ইন আদরাকতুহুম লাকাতালতুহুম কাতলা আদ, যদি আমি এই পরহেজগার লোকগুলোকে পেয়ে যাই আমার জীবনে, আমার জীবদ্দশায় যদি এই পরহেজগার লোকগুলোকে পাই, আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী করলেন, এখনো তারা গ্রুপ আকারে বের হয় নাই। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন যে এই লোকটার বংশধর থেকে এই পরহেজগাররা জন্ম নেবে এবং তারা বিরাট বংশ হয়ে যাবে, বিরাট একটা দলে পরিণত হবে। তারা কি 2-1 জন, 2-4-5 জন, 100 জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? ওরা কি দাওয়াতি কাজ করবে না? আপনার কত ভালো লাগবে যে এরা খুব ভালো মানুষ, জিনা করলেই তারা ইসলাম থেকে খারিজ করে দেয়, ভালো মানুষ। একটা মিথ্যা কথা, যাদের মধ্যে মিথ্যা কথার কোনো সুযোগ নাই, মিথ্যার আশ্রয় প্রশ্রয় নাই, ওয়াদা ভঙ্গ নাই, খেয়ানত নাই, কত পরিষ্কারই চল ওখানেই সদস্য হই, হবেন না? দিন রাত কোরআন কোরআন নিয়ে পড়ে আছে, হাদিস নিয়ে পড়ে আছে, চল ওখানে। নিজেকে সামলাইতে পারবেন না, আপনি সংযত রাখতে পারবেন না, ওখানেই যাইতে ইচ্ছা করবে আপনার। এই জন্য দলে দলে পালে পালে লোক তাদের দলে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কথা আর কোন ফিরকার ব্যাপারে বলেননি। কি বলছেন? আমি যদি এদেরকে এই লোকগুলোকে দল আকারে পেয়ে যাই, এদের এই গোষ্ঠীটাকে যদি আমি পেয়ে যাই, আমি এদেরকে হত্যা করব। কি বলছেন? হত্যা করব যেমন ভাবে আল্লাহ আদ এবং সামুদ জাতিকে হত্যা করেছিলেন, এইভাবে হত্যা করব যদি আমি পেয়ে যাই। তার মানে এরকম পরহেজগার লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরহেজগারিতার কারণেই তারা আল্লাহর রাসূলকে পিছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে পিছিয়ে দেওয়া লোকগুলো কি ভালো হইতে পারে? হ্যাঁ, কোন সাহাবীর মধ্যে এত কঠোর ইবাদত পাওয়া যায় না। এটার নাম হলো বাড়াবাড়ি। এটার নাম কি? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। তো বাড়াবাড়ি করলে কি হয়? রেজাল্টটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জান্নাতে যাবে, এদেরকে তো জাহান্নামের কুকুর পর্যন্ত বলা হয়েছে, জাহান্নামের কুকুর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা পোষণ করেছেন এদেরকে হত্যা করার। এই কথাটাই আমাদের বেদাত, সুন্নত বেদাত সম্পর্কে অজ্ঞ মূর্খ এই সমাজের মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদরা বুঝে না, বুঝাইতেছে। আমার মনে হয় না যে এরা কখনো হাদিস পড়ে। হাদিস পড়া তো দরকারও নাই। পীর মুরিদি সিলসিলায় কোনো হাদিস পড়া, কোরআন পড়া, এগুলো হলো অপরাধ, এগুলো হলো ডিস্টার্ব। তাদের পথ চর্চার ক্ষেত্রে বিরাট বাধা। এই জন্য কোরআন হাদিস চর্চা করতে নিষেধ করে ওরা। কোরআন হাদিস চর্চা করলে তো এগুলো পেয়ে যেত। তাহলে সবচেয়ে জঘন্যতম ইসলামে অপরাধ হলো ইবাদতের মাধ্যমে সম্ভব। জঘন্য ধরনের মানে গুমরাহি চর্চা ইবাদতের মাধ্যমে সম্ভব, পরহেজগারিতার মাধ্যমে সম্ভব। বলেন, কোন সুদখোর, ঘুষখোরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন? এটি হলো বাড়াবাড়ি।
ইবাদতের ক্ষেত্রে আপনি আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি, আল্লাহ ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ এবং মাপকাঠি হিসেবে মেনে নেই, তাহলে আমার বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি কিছু দেখার দরকারই নেই, অটো সিস্টেমে আমি মধ্যম পন্থা পেয়ে যাব। এই জন্য তো আল্লাহ আমাদেরকে কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম মাপকাঠি। রাসূলকে অনুসরণ করে আমি আমল করব, শেষ। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কারো দিকে আমার তাকানোর দরকার নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, ইবাদতের ক্ষেত্রে যে নিয়ম নীতিমালা দিয়েছেন, যে পথ পন্থা দিয়েছেন, সেটা আমি জানবো আর বাস্তবায়ন করব, শেষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাহাবায়ে কেরামের ইবাদত আমল এবং ইবাদতের ক্ষেত্রে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স আয়াত। যেখানে সেখানে সব জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা ব্যবহার করতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম মাপকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করব, যা ছেড়েছেন তা ছাড়ব, করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতে বলেছেন সেটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করতে বলেছেন সেটাই করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সমর্থন করেছেন সেটাই সমর্থন করব, স্বীকৃতি দিব, পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা করতে বলেননি, সেগুলোর সাথে নাই, সেগুলো করা যাবে না। এটি হলো রাসূলকে অনুসরণ করা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তাহলে না করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। রাসূল যেটা করেননি এটা না করাই ইবাদত, না করাই সুন্নাত। কিন্তু বেদাতীদের মাথায় ধরে না, হ্যাঁ, বেদাতীদের মাথায় ধরে না, আমি করব না, এটা আবার সুন্নত হবে কি? হ্যাঁ, এটাই সুন্নত। এরকম বহু বিষয় আছে, সুন্নত বেদাতের কিতাবগুলো পড়লে পাওয়া যাবে। তো ইবাদতের ক্ষেত্রে এই যে বাড়াবাড়ি করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা নিষিদ্ধ, এই ব্যাপারে সহিহ হাদিস হলো এটা, যেটা আমরা প্রায় বলে থাকি, আজকেও বললাম। এই হাদিসটা মুখস্থ করতে হবে, সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে। এরপরে দেখা যাবে ছাড়াছাড়ির ব্যাপারেও দেখা যায় আল্লাহর ক্ষেত্রে বদ আকীদা তৈরি হয়েছে। দেখেন না, ছাড়াছাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সম্পর্কে কি বললো? একটা আকীদা, পীর মুরিদ, লক্ষ লক্ষ মানুষ ওদের মুরিদ হয়, ওয়াজ শুনে, কথা শুনে। কি আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এটা কি বাড়াবাড়ি না ছাড়াছাড়ি? আল্লাহকে বেকার বানাই দাও, আল্লাহ অবসরে চলে গেছে। এটা কি? এই বাংলাদেশের তথাকথিত একজন পীর। এই লোকটা নাকি ধর্মীয় কোনো ব্যক্তি হইতে পারে। ইসলামী রাষ্ট্র থাকলে এই কথা বলার পর তার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার নাই। সে কবরস্থানে থাকার কথা ছিল। যেদিন সে উচ্চারণ করেছিল তারপর কত বছর চলে যেত, এতদিন তার হাড্ডিও পাওয়া যেত না, কবরস্থানে গলে বসে তার হাড্ডিটাও পাওয়া যেত না। ইসলামী রাষ্ট্র থাকলে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইলে, এটা এখনো বেঁচে আছে। ইসলামী রাষ্ট্র নাই তাই বেঁচে আছে। তার আশপাশে কোন ইসলাম বোঝা ব্যক্তি নেই। তার গ্রামে, তার এলাকায়, তার ডিস্ট্রিক্টে মনে হয় ইসলাম বোঝা কোনো লোক নাই। আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। গায়েব কিছু আল্লাহ সত্তাগত ভাবে গায়েব। আল্লাহ কি সত্তাগত ভাবে গায়েব। কর্মগত দিক থেকে আল্লাহ হাজির, প্রভাবগত দিক থেকে আল্লাহ হাজির। আল্লাহ বলছেন আমা কুন্না গায়েবিন, আমরা কখনোই গায়েব নই। সূরা আরাফের 7 নম্বর আয়াত, আমি গায়েব নই। আর এদিকে সূরা বাকারার শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করে। গায়েবের মধ্যে আল্লাহকে আমি দেখি নাই, তারপরও
আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ গায়েব নয়। আল্লাহর সত্তা গায়েব, কিন্তু আল্লাহর কাজকর্ম কি গায়েব নাকি? এই আসমান আপনি দেখতে পান না, এই জমিন আপনি দেখতে পান না, আল্লাহর অসংখ্য সৃষ্টি আপনি দেখতে পান না, আপনি নিজেকে আপনি দেখতে পান না। এই যে কর্মগত দিক থেকে আল্লাহ হাজির। আল্লাহ বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি গায়েব নই। আর ও ডাইরেক্ট বলছে গায়েব হয়ে গেছে। আর আল্লাহর কি সত্তা, আল্লাহর ধনভাণ্ডার। একটা তাফসির নিয়ে আমি এই মসজিদে আলোচনা করেছিলাম, 4টা তাফসির নিয়ে 4টা খুতবা দিয়েছিলাম, সিরিজ খুতবা, কাদিয়ানীদের তাফসির। এই তাফসির লেখার কারণ কি? কাদিয়ানী বানানোর জন্য। অতএব এটা হলো মুরতাদ বানানোর তাফসির। আর এটা হলো এই যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, সেই তাফসির। একটা তাফসির দেখাইছিলাম, বেরেলভিদের তথাকথিত বাংলাদেশের সুন্নি মুসলমানদের লেখা তাফসির, সেটাতেই লেখা আছে। ওই বেদাতি মুফতি পাইল কোথার থেকে? ওদের তাফসিরে লেখা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যাবতীয় তার সমস্ত জগতের দায়ী দায়িত্ব তার ওলি আউলিয়াদেরকে হস্তান্তর করে দিয়েছেন। এই জন্য সে গজল বানাইছে ওইটাকে, তাদের তাফসিরে লেখা। এই জন্য তো এই মুরতাদ। তাহলে এই তাফসির পড়লে মুরতাদ হয়ে যাবে না? ওর গ্রুপের লোকেরাও তো তাকে মুরতাদ বলেছিল, যখন বলেছিল আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, তার মানে আল্লাহ অবসরে চলে গেছেন। আবার রাসূলকে যে ধন দেওয়া হলো, সেই ধন আবার রাসূলের কাছে থাকলো না, রাসূলের কাছে থাকলো না। কোথায় গেছে সেই ধন? রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। ইন্না লিল্লাহি, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এর চেয়ে কুফরি কথা এই যুগে নাই। সবচেয়ে বড় কুফরি কথা হলো এই যুগে এই কথাগুলো। এগুলো তাদের তাফসিরও লেখা আছে। ওই তাফসিরটা এখানে আলোচনা করা হয়েছে। তাফসির এখানে দেখিয়ে দেখিয়ে আমি আলোচনা করেছিলাম যে এই তাফসির যারা পড়বে, যারা বুঝবে, যারা আমল করবে, তারা সবাই মুরতাদ, সবাই কাফের, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে তারাও কাফের। আবার পুনরাবৃত্তি হইল। ওরা তো প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 5টা করে মামলা দেওয়ার হুমকি দিয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে দমন করেছিলেন। যখন খুব গরম, ওই সময় আল্লাহ করোনাকে শক্তিশালী করে দিলেন, লকডাউন হয়ে গেল, সব ঠান্ডা। আল্লাহর পক্ষ থেকে এটা না সাহায্য। হকের পক্ষে আল্লাহর সাহায্য করেন যুগে যুগে, তা এখনো আমরা অনুভব করছি। এই মেম্বরে দাঁড়িয়ে অনুভব করছি সারা বাংলাদেশের বেদাতিরা কিভাবে খেপে গেল, কতবার খেপলো। আল্লাহ প্রতিবারই বেদাতিদেরকে আল্লাহ দমন করেছে। আল্লাহ কি বেদাতির চাইতে শক্তিশালী হইতে পারেন? এত জঘন্য জঘন্য কথাগুলো প্রতিবাদ এই মেম্বর থেকে হইতে হবে। দেখার বিষয় না আমার পক্ষে কে আছে না আছে, এগুলো দেখারও আমি চিন্তা করি না। গোটা দুনিয়ার মানুষ বিপক্ষে চলে গেল, এই মেম্বরে এই কথাগুলো হবে। এই হক কথা মেম্বর থেকে প্রচার হবেই, হইতেই হবে। এই মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবিত আছি বের হইতেই থাকবে ইনশাআল্লাহ। কিসের বেদাতি? বেদাতির কানা করিয়ে পিঁপড়ার সমান আমি মূল্য দেই না। লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য বেদাতি আমি কানা করিয়া মূল্য দেই না, এক বিন্দু বিসর্গ মূল্যায়ন করি না। আমি হকের তুলনায় বেদাত এবং বাতিলের কানা করিয়া আমি পরোয়া করি না। এটাই হলো হক কথা, এটাই হলো সত্য কথা। এরা হলো ইসলামের দুশ্মন, এরা হলো আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা সুন্নাহর দুশ্মন, হাদিসের দুশ্মন, এরা মুসলমানের দুশ্মন, এরা কাফেরদের বন্ধু, এরা বেদাতিদের বন্ধু। এরাই হলো ইহুদিদের দালাল। ইহুদিদের স্বার্থে কাজ করে, খ্রিস্টানদের স্বার্থে কাজ করতেছে, হিন্দুদের স্বার্থে, বৌদ্ধদের স্বার্থে, যে কোনো বিধর্মীর স্বার্থে তাদের কথাগুলো যায়, তাদের বক্তব্যগুলো যে কোনো বিধর্মীর পক্ষে যায়। ইসলামের পক্ষে তাদের কোনো কথা থাকে না, কথা নেই, কথা পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো গুলোর আরো দিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুলো
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যেমন গুলো, রসুলের সম্পর্কেও আমরা গুলো করে থাকি, তাকসির করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ইদানিং আমরা একটা বিতর্ক চলছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জন্মের থেকেই নবী। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পেটে ছিলেন, পেটে থাকতো নবী। এটা তো যেদিন, এটাই হলো হক কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত তো অনেক পুরানো সিদ্ধান্ত, আসমান জমিন সৃষ্টির আগের সিদ্ধান্ত, কে নবী হবে, কে নবীর উম্মত হবে। একটা হক কথা কি আপনারা শুনবেন, মুখস্থ করবেন? যেদিন আসমান জমিন সৃষ্টির আগে 50,000 বছর আগে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবে। আর আমি আকরামুজ্জামান আজকে যে মেম্বরের উপরে খুতবা দিচ্ছি, আমি আকরামুজ্জামান সেই দিনই আল্লাহর সিদ্ধান্ত হয়েছিল, সেই দিনই যে আমি আকরামুজ্জামান মুহাম্মদের উম্মত। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন, নবী হওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়েছিলেন, সেদিনই আমি আকরামুজ্জামান আজকের এই মেম্বরের খতিব, আমি উম্মত ছিলাম সেদিন। মুহাম্মদ যেদিন নবী, সেদিনই আমি উম্মত ছিলাম। কি রে পাগল, এর মধ্যে কি পালি তুই? আমার উম্মত হওয়ার স্বীকৃতি দিবি না তুই? এখানে তারা গুরু খুঁজে বেড়ায়, বাড়াবাড়ি কোথায় আছে, বাড়াবাড়ির দিকটাই শুধু খুঁজে। এখন তুই দেখ, নবী যেদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়েছিলেন, সেদিনই আমি উম্মত ছিলাম। কেমন লাগতেছে তোর এই হক কথা? তুই এই হক কথা থেকে সরার কোনো উপায় আছে? এই হক কথা অ্যাভয়েড করার কোনো উপায় আছে? এটা বাড়াবাড়িমূলক কথা। হ্যাঁ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবে। আর সেই 50,000 বছর আগে আমি এবং আজকের এই যে আদাবরস্ত এই সহিহ আকীদা মসজিদের সব মুসল্লি উম্মত ছিল ওই দিন, একদিনও আগ পিছ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী, সেদিনই আমরা সবাই উম্মত ছিলাম। এই পাগল, বুঝিস? সেদিন উম্মত ছিলাম না আমরা? সেদিনই, এক সেকেন্ড পরেও না। সেদিন নবী উম্মত হলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছিলেন, তখনই আমরা উম্মত হয়েছি। এটা হলো আল্লাহর আযালি ব্যাপার, আল্লাহর সিদ্ধান্তগত ব্যাপার। কিন্তু বাস্তবে কি ঘটেছে এইটা নিয়ে কথা বল। কিন্তু ওরা এইটা নিয়ে সেই কি বলে, কল্পনা জগতের কথাকে তারা বাস্তবে নিয়ে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ খাইতেন মায়ের, তখন নবী ছিল, শিশুদেরকে কিভাবে দুধ খাইতে হবে ওইটা শিক্ষা দিত, ওইটা রাসূলের শরীয়ত। হ্যাঁ, হামাগুড়ি কিভাবে দিতে হবে, এটাও রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে শিশুদেরকে হামাগুড়ি শিখিয়েছিলেন। মায়ের দুধ কিভাবে চুষে খেতে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। পাগল ছাগলের কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সহিহ কথা, যেটা মধ্যম কথা, যে আল্লাহ রাসূল আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী নবী ছিলেন, আখেরি নবী হবেন, আমরা আখেরি উম্মত হব, এটা একই দিনের সিদ্ধান্তের কথা। কিন্তু বাস্তবে আমরা ঈসা নবীর পরের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর পরে এসেছেন, আখেরি নবী হয়েছেন, আখেরি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বহু হাদিসে বলছেন, আনা আখিরুল আম্বিয়া, আমি সমস্ত নবীদের পরের নবী। এই পাগলের জাত, কি বলিস? সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, আনা আখিরুল আম্বিয়া ওয়া মসজিদি আখিরুল মাসাজিদ, আমি সমস্ত নবীদের পরের নবী, শেষ নবী, আখেরি নবী। আখেরি মানে কি? আখেরি মানে কি? আরবি বুঝিস না? এই হাদিস চোখে পড়ে না তোর? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী হবে না, শেষ। আমি আখেরি নবী, আমি শেষ নবী। আল্লাহ তো বলছেন, ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। খাতাম মানে শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোন পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। শেষ নবী তো এটা মুখ দিয়ে আসে না কেন? প্রথম নবী তোর মনে আসে কেন? শেষ নবী আল্লাহও বলতেছেন, রাসূলও বলতেছেন, তোর মুখ দিয়ে এটা বের হয় না কেন রে বেদাতি? তুই অন্য কিছু কেন বলছিস? তার মানে তুই বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু বুঝিস। তোর ধর্মই হলো বাড়াবাড়ির ধর্ম।
তোর ধর্মই হলো সেই ইহুদি নাসারাদের সাথে মিলে যাওয়ার ধর্ম। ইসলামকে তুই ইহুদি নাসারাদের সাথে মিলিয়ে পালন করবি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন শাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।